এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় রমজানে আমি কি কি করলাম সেটার। প্রথম রমজানের ব্লগটা কে কি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখন তোমাদের সাথে শেয়ার করব দ্বিতীয় রমজানে আমি কি কি করি। তো চলো, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব চুলা রেসিপি। তো চুলা রেসিপি করার জন্য আমার প্রথমে লাগবে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তেল দেওয়া হয়ে গেলে তেলটা একটু গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে এখানে দেখুন নেড়ে নিচ্ছি যত সময় পর্যন্ত আমার পেঁয়াজটা বাদামি না হয়ে আসছে। যখন বাদামি হয়ে আসছে তখন আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। আর যখন আমি চুলাটাকে দিয়ে দিলাম এখানে আমি হলুদের সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চুলা। এখন আমি চুলাটাকে ভালোভাবে নেড়ে নিব। গাইজ, এখন আমি বানাবো ফ্রুটের কাস্টার্ড বা ফ্রুটের চাট যেটাই বলো না কেন। এখানে আমি সব ধরনের ফ্রুট একটা একটা করে নিয়ে নিয়েছি। এখান থেকে আমি নিয়েছি ব্লুবেরি, তারপর এখানে নিয়েছি আমি স্ট্রবেরি, তারপর একটা আপেল নিয়েছি। এটার নাম কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি তোমাদের সাথে এই ফ্রুট চাটটা শেয়ার করব। এখন গাইজ আমি এখানে দেখুন একটা পাত্রে দুধ ঢেলে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ ঢালার চেষ্টা করবেন। এখানে আমি আমার পরিমাণ মতো দুধটাকে ঢেলে নিয়েছি। এখন আমি আমার দুধটাকে হালকা গরম করে নিয়ে তারপর এখানে আমি আমার কাস্টার্ড পাউডারটা ছেড়ে দিব। প্রথমে যে তোমাদেরকে দেখিয়েছিলাম ফ্রুট, এখন আমি এখানে সবগুলো ফ্রুট নিয়ে নিয়েছি। এখন আমি এই সবগুলো ফ্রুটকে কেটে নিব। দেখো আমার মোটামুটি সবগুলো ফ্রুট কাটা হয়ে গিয়েছে। এখানে এখন আমি আঙ্গুরগুলোকে কেটে নিচ্ছি। আঙ্গুরগুলোকে শুধু আমি মাঝে দিয়ে এক কাটা দিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে ফ্রুটের কাস্টার্ডটা বানান বা ফ্রুটের চাট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যখন আমি পেঁয়াজগুলোকে করে নিব এখানে আমি একটা একটা করে সব পেঁয়াজও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমার পেঁয়াজটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। যখন আমি এখান থেকে মিষ্টি নিয়ে নিব, আমি ইফতারে খাওয়ার জন্য এখানে মিষ্টি এনেছি। এখন আমি এখানে মিষ্টিগুলোকে ভালোভাবে সাজিয়ে নিব সুন্দর করে। এখানে দেখুন গাইজ, এখন আমি বানাবো একটা চপ। চপ বলতে ললিপপ। আমার আগের ভিডিওতে মনে হয় আপনারা দেখেছেন। তখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে বানাবো, তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। গাইজ এখানে দেখুন আমি বানিয়ে নিচ্ছি শাসলিকগুলো। এখানে আমি 4টা শাসলিককে এখন ভেজে নিব ভালোভাবে তেল দিয়ে। এখন আমি বানাবো চিজ বল। তার জন্য এখানে দেখুন আমার চিজ আছে, তার সাথে আছে এখানে ম্যাশ পটেটো। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আমার চিজ বলগুলো। গাইজ এখন আমি এখানে ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ট্যাং বানিয়ে নিব। আপনারা ইফতারের টাইমে কে কি দিয়ে শরবত বা ড্রিঙ্ক কি খান অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে আমি দিয়ে দিচ্ছি তুকমা। শরবতটাকে ভালোভাবে নেড়ে নিব। জায়গায় জায়গায় রেখে দিব। এখানে আমরা 4জন মানুষ ইফতার করব, তার জন্য এখানে আমি 4টা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি গ্লাসগুলো দিয়ে দিব সবার প্লেটের সামনে একটা একটা করে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুল। একটা হচ্ছে জীবন্ত ফুল আর একটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল। আর এখানে দেখো ডিম সাথে খাজুর, এখানে আছে মিষ্টি, এখানে আছে ফ্রুটের কাস্টার্ড। তারপর এখানে দেখুন গাইজ আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের টেবিলটাকে সাজিয়ে নিয়ে ইফতারের 10 মিনিট মনে হয়, এটা 10 মিনিট আগে এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে কি কি হয়েছে। আর আমার এই টেবিল সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তারপরে গাইজ এখানে আমি আস্তে আস্তে আমার প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বিরিয়ানি। তারপর বিরিয়ানির সাথে আমি নিয়ে নিয়েছি চুলা। সেমভাবে আমি আমার কাস্টার্ডটাকেও সুন্দর করে সাজিয়ে নিলাম একটা বাটিতে খাওয়ার জন্য। তারপরে এখানে দেখুন আমি বিসমিল্লাহ বলে আমার মুখটা খুলে নেই একটা খাজুর দিয়ে। আপনারা কি দিয়ে মুখ খুলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
তো গাইজ এখানেই শেষ করছি আমার আজকের এই সুন্দর ব্লগটা। আপনাদের কাছে আমার এই সুন্দর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছে এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি, প্লিজ তাড়াতাড়ি আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখবার, কী রকমের ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবার, বেশি বেশি করে ভালোবাসা দিবা। আল্লাহ হাফিজ।